আমাদের একজন সহকর্মী, আমাদের একজন সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। আমরা সিসি ফুটেজের যে চিত্র আমরা দেখেছি, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে উঠেছে। এটা দেখার পরও কেন প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেনি, কেন মামলা করেনি, এটা একটা প্রশ্নের বিষয়। আমি আশা করব প্রশাসন অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করবে। একজন বন্ধু সহকর্মী সজীব মোল্লা মনপুরায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন, তখন কিন্তু আমরা কেউই চুপ থাকতে পারিনি। সকল সাংবাদিককে আগামী দিনে সাংবাদিকদের জন্য একটি স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরির জন্য সকলে আমরা কাজ করব, এই প্রত্যাশা ব্যক্ত করি এবং এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। মনপুরায় কোনো সাংবাদিক নির্যাতন চলতে পারে না। আর যেহেতু এই ঘটনাটি ঘটেছে, আমরা প্রশাসনকে অনুরোধ করছি দ্রুত সাংবাদিক নির্যাতনের ব্যবস্থা গ্রহণ করুন। আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে, সন্ত্রাসী একজনকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিবে, পুলিশ মামলা নিবে না, এটা হতেই পারে না। অপরাধী যেই হোক, যে দলেরই হোক, তাকে গ্রেপ্তার করতে হবে এবং মামলা নিতে হবে। যদি না হয়, আমরা ভোলা জেলায় শত শত সাংবাদিক রয়েছি, আমাদেরকে এমন পরিস্থিতি স্বীকার করাবেন না যে আমরা ভোলায় সকল সাংবাদিক একত্র হয়ে এটা আবার তীব্র প্রতিবাদ করতে হয়। প্রকাশ্যে হাসপাতালের সামনে মনপুরার যে মেইন রোড, সেই রাস্তার উপর যেভাবে একজন সাংবাদিকের কলার ধরে টেনে নিয়ে তাকে মারধর করা হয়েছে, এটি একটি দুঃখজনক ঘটনা, যার ভিডিও আমরা আজকে দেখেছি। এমন একটি ঘটনা ঘটার পরেও কেন পুলিশ প্রশাসন মামলা নিল না, এটা আমার জন্য অজানা রয়েছে। এবং তারা কেন ওই সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, তার জন্য আমি পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাবো এবং আমি অনুরোধ করব অনতিবিলম্বে মামলা গ্রহণ করতে হবে এবং আজকের রাতের মধ্যে ওই সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে। যদি সেটা করা না হয়, তাহলে আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে আমরা বাধ্য হব ইনশাআল্লাহ। মনপুরার সাংবাদিক সজীব মোল্লার উপরে যে সন্ত্রাসী হামলা হয়েছে, সেই সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার করা হোক এবং থানায় মামলা গ্রহণ করা হোক। যদি সেটি না করা হয়, আমরা এর চেয়েও আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। প্রিয় গণমাধ্যম বন্ধুরা, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ভোলা প্রেস ক্লাব, ভোলার গণমাধ্যম কর্মীগণ এবং ভোলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এই ঘটনাকে ভালোভাবে নিচ্ছেন না। আমি আশা করব সেখানকার সাংসদ, জনপ্রিয় নেতা জনাব নুরুল ইসলাম নয়ন এই বিষয়গুলো ভালোভাবে দেখবেন। পাশাপাশি সেই সাংবাদিক সজীব মোল্লার উপর যারা নির্মম হামলা করেছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করবেন। প্রশাসনের প্রতি এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে, এখনো সময় আছে, আপনারা এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে তাদের আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করেন। যারা তার উপরে হামলা চালিয়েছে, 5 তারিখের আগে তারা ছিল যুবলীগের দুর্দর্শ ক্যাডার। 5 আগস্টের পরে তারা খোলস পাল্টে হয়ে গেছে যুব দলের দুর্দর্শ ক্যাডার। তার মানে তারা সুবিধাবাদী। এই সুবিধাবাদী মুখোশধারীরা কিভাবে সাহস পায় সংবাদ কর্মীর উপর হাত তুলতে? কিছু মানুষ আমরা আছি সমাজে, তাদের এটা লাগে যে সে অন্যায় করছে, এই বাস্তবতা তুলে আনা যাবে না। তখন কি করে, সে এই পেশি শক্তি প্রয়োগ করে এবং সেটা সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিকদেরও তারা রেহাই দিচ্ছে না। একজন সাংবাদিক সে অবশ্যই বাস্তবতা তুলে আনবে, সে সঠিক তথ্য দিবে, তার কাজই এটা। সে সমাজকে ভালোভাবে চলার জন্য, সমাজের সঠিকভাবে সমাজকে পরিচালনার জন্য সে চেষ্টা করে। সাংবাদিকদের বলা হয় সমাজের দ্বিতীয় দর্পণ।